কোরআনে কারিমের ৭ নম্বর সূরা সূরা আরাফ ৯৬ নম্বর আয়াতের প্রথম অংশে এটা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জনপদের মানুষেরা, হে সমাজের মানুষেরা, হে জনপদ এলাকার মানুষেরা, তোমরা জীবন চলার বাঁকে বাঁকে যদি তোমরা আল্লাহর ভয় করার রীতিনীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আমিন একটা একটা করে সব তোমাদের উপর খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে ২ নম্বর কবিরা গুনার কথা বললাম। জীবন চলার বাঁকে বাঁকে একটু কষ্ট যদি হয় তো হারাম উপায় ইনকাম করবেন না, অবৈধ উপায় ইনকাম করবেন না। বরকত নাজিল করবে কে? আজকে বাংলার স্বৈরাচার শাসন আমলে যে সমস্ত বড় বড় মন্ত্রীরা কোটি কোটি টাকা অবৈধ উপায় ইনকাম করেছে, আজকে ৫ই আগস্টের পরে তাকিয়ে দেখেন একটাও স্বৈরাচারের দোষর ভক্ষণ করতে পারেনি। মাল সামানা সব দিয়ে পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় সেই সম্পদের বাহাদুরি? বাংলার স্বৈরাচার তাগুত হাসিনার পুষা অসংখ্য এমপি মন্ত্রীরা ২ মাস ৬ মাস এমপি হতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব জনগণের টাকা আত্মসাৎ করে এই স্বৈরাচারের দোসররা বাংলার জমিনটাকে দেউলিয়াতে রূপান্তরিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বাস্তব নমুনা? বড় বড় বাঘা বাঘা শিল্পপতি কোথায়? সব জেলখানায় হাতকড়া অবস্থায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা হচ্ছে একটি উত্তম দৃষ্টান্ত, গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বাংলার মুসলিমদের জন্য, বাংলার জাতি মুসলমানদের জন্য। তোমরা দেখো, শিক্ষা নাও, কি রাজ প্রতিপত্তির সঙ্গে তারা চলাফেরা করত। সম্পদের দম্ভ, ক্ষমতার দম্ভ সব চুরমার করে দিয়েছি। শুধুমাত্র তাদের চিন্তাভাবনা ছিল ইসলাম বিদ্বেষী, তাদের চিন্তাভাবনা ছিল সব অবৈধ চিন্তাভাবনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা যতটুকু ইনকাম করব এর ভিতরে আমরা সন্তুষ্ট থাকব। বরকত নাজিল করবে কে? অনেক ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। ৩ নম্বর কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে জীবন চলার বাঁকে বাঁকে দেখা যায় ৩ নম্বর কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা ৩ নম্বর বড় একটি কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন, আমরা আমাদের জীবন চলার বাঁকে বাঁকে বিভিন্ন পদক্ষেপে আমরা মানুষের হক নষ্ট করে দিচ্ছি। এরকম আছে না নেই বলেন তো? খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসান ওয়ালা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে তাফসীর শোনার জন্য বিস্ময়কর কোরআনের ময়দানে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম জানাচ্ছি মানবতার মহান নেতা, বিশ্বসভার সভাপতি, দুজাহানের সর্দার, পৃথিবী কাঁপানো রাজনৈতিক লিডার, বিশ্ব নেতার প্রতি প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যে সমস্ত ইসলাম প্রিয় দিনদার মুজাহিদিনরা আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করতে গিয়ে বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুজাহিদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার প্রিয় আপনজন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি তাওহিদুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকেও যেন কোরআনের জন্য কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, ভালোবাসার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মনিরুল ইসলাম আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গোলামকে যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। পুকুরিয়া তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল, এত সুন্দর কোরআনের ময়দান পাওয়ার পরেও যে সমস্ত বন্ধুরা রাস্তাঘাটে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলতে চাই কোরআনের ময়দানে চলে আসুন। বরকত নাজিল করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতিন, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতিন। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আজকের তেলাওয়াতকৃত আয়াত আমরা জবান ছেড়ে পড়ি, জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু
يكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدقت يا ربنا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله فقد استكمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে আরেকবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় কবিরা গুনাহ। জীবন চলার বাঁকে বাঁকে অসংখ্য কবিরা গুনায় আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, অথচ এই কবিরা গুনার কারণে আপনাকে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে হবে। এজন্য পরিবর্তনের নিয়ত নিয়ে ইনশাআল্লাহ আজকের তাফসির মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। জীবন চলার বাঁকে বাঁকে প্রতিটি পদক্ষেপে আমরা কবিরা গুনাহ পরিহার করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আমিন প্রথম নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। বরকতশালী সেই আল্লাহ যিনি বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআনে কারিম পৃথিবীতে নাজিল করেছিলাম মানবতার মুক্তির ফায়সালাকারী হিসেবে, দুনিয়ার মানুষ যাতে পরিবর্তন হতে পারে, গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হিসেবে আমি এ বিস্ময়কর কোরআনে কারিম পৃথিবীর ময়দানে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবার জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কোন কায়দায় চলবে, অর্থনৈতিক জীবন কোন কায়দায় চলবে, রাজনৈতিক জীবন কোন কায়দায় চলবে, গোটা পৃথিবীর ব্যবস্থাপনা কোন কায়দায় পরিচালিত হওয়া লাগবে, সমস্ত নীতিমালাগুলি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, قل لو كان البحر مدادا لكلمات لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিশ্ব নবীদের উপর আয়াত নাজিল করা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলা হচ্ছে, নবী আপনি বলে দিন,
গোটা পৃথিবীর ময়দানে সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়ে যাবে। গোটা পৃথিবীর ময়দানে সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার এভাবে করে আবার গোটা সমুদ্রের পানি ভর্তি হয়ে যাবে, আবার আল্লাহর গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে, আবার গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরও মহান রবের গুণকীর্তন লেখা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি তাদের থাকতে পারে, দুঃখ কি তাদের থাকতে পারে। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্ময়কর কোরআনে কারীম পৃথিবীর ময়দানে ছেলে খেলার জন্য নাজিল করেন নাই। এ কোরআনে কারীম শুধুমাত্র তাবিজ লেখার জন্য নাজিল করেন নাই। এ কোরআনে কারীম পরিবার জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা পৃথিবীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এ কোরআনে কারীম দিয়ে জীবন পরিচালিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গোটা পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব আমরা মানতে রাজি, কিন্তু আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর নির্দেশিকা পথ মেইনটেইন করে আজকে আমরা চলতে চাই না। আজকে জীবন চলার বাঁকে বাঁকে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে আমরা কবিরা গুনাহ করে চলেছি, অথচ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত কবিরা গুনাহ করবে তার আমল নামাই কবিরা গুনাহ লেখা হবে, আর এই লোকটা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনের প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে উঠতে বসতে আমরা কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, অথচ এ মুসলমান জাতি জানে না কবিরা গুনাহ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় ও ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরমান শুনুন। মহান রব্বে কারীম জানিয়েছেন এ কোরআনে কারীমের ভিতরে যত মেসেজ আল্লাহ দিয়েছে প্রত্যেকটি মেসেজ গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা পৃথিবীর ময়দানে কোরআনের মেসেজ প্রদানকারী আলেম হবে তাদের দায়িত্ব কর্তব্য কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন বিশ্ব নবীদের উপর আয়াত নাজিল করা হলো। আল্লাহর নবীদের উপর আয়াত নাজিল করে ডাক দিয়ে বলা হচ্ছে, নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছায় দেন আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে। এই কোরআনে কারীম নীতিমালা আপনি জাতির সামনে একটা একটা করে পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী এই কোরআনের নীতিমালা রিসালাতের দায়িত্ব যদি আপনি যথারীতি যদি পালন যদি না করতে পারেন তাহলে এটা হবে সবচাইতে বড় অন্যায়। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর গোটা পৃথিবীর ময়দানে যারা ষড়যন্ত্রকারী আপনার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, নবী আপনি টেনশন করবেন না, ওই সমস্ত জালিমদের সমস্ত চক্রান্ত আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ বানচাল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর যারা পৃথিবীর ময়দানে আল্লাহর নিয়ম নীতি অনুসরণ করবে না,
বিশ্বনবীদের আদর্শ মেনে জীবন পরিচালনা করবে না, এরা কাফির হয়ে যাবে। আর যারা দুনিয়াতে আমি আল্লাহর নির্দেশকে ওভারটেক করে চলে, আমি আল্লাহ এই সমস্ত কাফিরদেরকে, এই সমস্ত জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে জীবনের প্রত্যেকটা সেক্টরে এ কোরআনে কারিম মানার প্রয়োজন আছে না নেই? এ কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর সমাজে আপনি যেখানেই শান্তি তলাশ করতে যান না কেন, আল্লাহর কসম করে বলে আপনি শান্তি খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের নীতিমালা আপনি আপনার জীবনে না ঢুকাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জীবন চলার বাঁকে বাঁকে প্রতিটি পদক্ষেপে আমরা উঠতে বসতে কবিরা গুনাহ করতেছি। এই কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নেই? আজকে 4টা কবিরা গুনাহ সম্পর্কে আপনাদেরকে অবগত করব, কান খাড়া করে শোনেন। 1 নম্বর কবিরা গুনাহ, জীবন চলার বাঁকে বাঁকে সবচাইতে বড় কবিরা গুনার একটা গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু জীবনের প্রত্যেকটা সেক্টরে গিয়ে নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধান আজকে মুসলমানের বাচ্চা ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আজকে আমরা মুসলমানেরা ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দেওয়া বড় একটি কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে নামাজের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে 1 নয় 2 নয় 83 জায়গায় আল্লাহ 82 জায়গায় আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছে। আর আজকে মুসলমানের বাচ্চা সেই নামাজ আদায় করতে চায় না। আজকে আমরা নামাজকে ঝামেলা মনে করি, নামাজ আমরা মনে করি এটা আমাদের জীবনের জন্য একটি কষ্টকর বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীদের হাদিস শুনুন, মুসলিম দাবি করার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে একজন বিধর্মী যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ও যদি আসরের সালাতের আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার প্রথম দায়িত্ব সে আসরের নামাজটা জামাতে আদায় করা। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার ভাবে জানিয়েছেন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন, যাই নামাজের শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। মুসলমান দাবি করার পরে কিভাবে করে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন? অথচ নামাজের ব্যাপারে আল্লাহ নবীদের হাদিস শুনুন, বিশ্ব নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যেদিন পিতা পুত্রের কোনো পরিচয় চলবে না, সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছিল কিনা। বান্দা দুনিয়াতে নামাজ ছিল কিনা সর্বপ্রথম কোশ্চেন হবে কিয়ামতের ময়দানে আপনার এইটা। যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে ব্যর্থ হয়ে যাবে ও প্রতিটি পদক্ষেপে ব্যর্থ হয়ে যাবে এবং তার শেষ ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া বড় একটি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নেই? নামাজ এমন একটি ইবাদত, সকল ইবাদতের মানদণ্ড বলা হয়েছে। আপনি দুনিয়ার ময়দানে কোটিপতি হতে পারেন, টাকা পয়সার মালিক হতে পারেন,
ব্যাংক ব্যালেন্স, বড় বড় বিজনেস ম্যান হতে পারেন, কিন্তু আপনি কোটি কোটি টাকা আবার আল্লাহর রাস্তায় দানও করতে পারেন, মসজিদ নির্মাণ করতে পারেন, মাদ্রাসা নির্মাণ করতে পারেন, কিন্তু আপনার জীবনে নামাজের কোনো আমল নেই। আল্লাহর কসম করে বলি, আপনি যে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দিয়েছেন, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন, মানুষের সেবায় আপনি নিয়োজিত থাকেন, শুধুমাত্র আপনার জীবনে নামাজের আমল না থাকার কারণে আপনার সমস্ত আমল আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজ নামাজ আদায় করতে চায় না, এটা দুঃখজনক বিষয়। অথচ আল্লাহর নবীর সাহাবীরা নামাজ আদায় করতে গিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, কাফেররা পিছন থেকে আঘাত মেরেছে, তারা জীবন দিয়ে দিয়েছে, তারপরও নামাজ তারা ছেড়ে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীদের হাদিস থেকে শোনাচ্ছি, আর রাইখুল মাখতুম, ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা জিহাদের ময়দানে, জিহাদের কাফেলায় তাঁবু টাঙিয়েছে, যুদ্ধ হবে, রাতের বেলা সাহাবীরা পাহারারত অবস্থায় আছে। দুইজন সাহাবীকে পাহারারত অবস্থায় রাখা হলো। দুইজন সাহাবী মুজাহিদদের পাহারা দিচ্ছেন, এদিকে কাফের গোয়েন্দারা তারা তদারকি করছে মুসলমানরা কোথায় অবস্থান করেছে। দুইজন পাহারা দিতে দিতে দুইজনের ভিতরে সলা পরামর্শ হলো, ভাই আমরা দুইজনই জেগে না থেকে চলো যাই আমরা একজন সালাত আদায় করি, একজন বলল আমরা ঘুমাতে যাই, আরেকজন রাত জেগে জেগে পাহারা দেই। আবার কিছুক্ষণ পরে মাঝরাতে আমি ঘুমিয়ে পড়বো, আপনি পাহারা দিবেন। এই কথা বলার পরে একজন সাহাবী ঘুমিয়ে পড়ল, আরেকজন সাহাবী পাহারত অবস্থায় অবস্থান করল। সাহাবী মনে মনে ভাবল, খামোকা দাঁড়িয়ে না থেকে সময়টা নামাজের ভিতরে কাটিয়ে দিই। কথা বলা মাত্রই তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত মনোযোগের সাথে সালাত আদায় করতেছিলেন। ইতিমধ্যে কাফেররা চলে এসেছে। বিশ্বনবীদের সাহাবী যখন নামাজরত অবস্থায় দাঁড়িয়েছিলেন, কাফেররা মনে করল লোকটা নামাজে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ নাকি গাছ। এটা বোঝার জন্য দূর থেকে কাফের বীর বিক্রমে দ্রুত গতিতে তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার পরে তীরটি সাহাবীর বাম হাতে গিয়ে লাগলো। সাহাবী নামাজ ছেড়ে দিলেন না। কিছুক্ষণ পরে কাফেররা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য দ্বিতীয় তীরটি আবার তার উপর ছুড়ে মারা হলো। দ্বিতীয় তীরটি এসে আবারও বাম হাতে গিয়ে লাগলো। তৃতীয় তীরটি আসার আগে সাহাবী মনে মনে ভাবলো, আমি যদি আরেকটা তীর এসে যদি আমার বুকে বিদ্ধ হয়ে যায় তাহলে আমি শহীদ হয়ে যাব, আর আমি তো মুজাহিদদের পাহারা দিচ্ছিলাম, সুতরাং আমি নামাজ ছেড়ে দিব। তাড়াহুড়ো করে আমি নামাজ আদায় শেষ করে ফেললাম। সাহাবীরা ঘুম থেকে উঠল, বলা হলো ভাই তোমার এখানে কিসের ক্ষত? ডাক দিয়ে বলা হলো, যখন সকল মুজাহিদরা ঘুমিয়ে পড়েছিল, আমি একা একা মুজাহিদদের পাহারা দিচ্ছিলাম, তখন আমার মনে মনে ভাবলাম খামোখা একা একা দাঁড়িয়ে না থেকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। যখন আমি নামাজ আদায় করতেছিলাম, হঠাৎ করে কাফেররা আমার বাম হাতে তীর মারল, আমি নামাজ ছেড়ে দিলাম না। দ্বিতীয়বার আবার তীর মারল, আমি নামাজ ছেড়ে দিলাম না। তৃতীয়বার তীর আসার আশঙ্কা করে, আমি শহীদ হয়ে যাওয়ার আশঙ্কা করে আমি মুজাহিদদের পাহারারত অবস্থায় আমি নামাজ তাড়াহুড়ো করে শেষ করে ফেললাম। সাহাবী বলছে, আমি নামাজরত অবস্থায় এত মজা পাচ্ছিলাম, আমি যদি সাহাবীদের পাহারারত অবস্থায় যদি না থাকতাম তাহলে আমার জীবন যদি চলে যেত, তাও একটা বারের জন্য আমি নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এভাবে করে নামাজের গুরুত্ব দিয়েছে, তারা সালাত আদায় করেছে, নামাজের ব্যাপারে চুল পরিমাণ কখনো তারা ছাড় দেন নাই। আর আজকে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু মনের ভিতরে একটাবার আল্লাহর ভয় তৈরি হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমাদেরকে ইসলাম মেইনটেইন করতে হবে। আল্লাহর হুকুম নামাজ আমাদেরকে জীবনের সঙ্গে মিলানোর দরকার আছে না নাই? নামাজ ছেড়ে দিবেন,
কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? 2 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে অবৈধ পথে ইনকাম করা। আমাদের সমাজে আছে না নেই বলেন তো? মানুষের সম্পদ আত্মসাৎ করি, কোন হাত দিয়ে ইনকাম করি দেখা দেখি নেই। টাকা লাগবে, অর্থ লাগবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, সেটা বাম হাত দিয়ে করতে হবে নাকি ডান পন্থা অবলম্বন করে করতে হবে, এটা দেখা দেখির বিষয় নেই। টাকা লাগবে তাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্পদের মালিক হতে হবে, তা কিভাবে হব ওইটা দেখার বিষয় নয়। কার ক্ষতি করছি কি না করছি এ ব্যাপারে আমাদের কোনো দেখভাল নাই। অবৈধ পথে আজকে মুসলমানের বাচ্চারা হারাম ইনকাম করছে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় চেয়ারে যে সমস্ত অফিসাররা বসে আছে, কলমের খোসা দিতে গেলে 8 লাখ 10 লাখ তাদের চা নাস্তা খরচ লাগে, কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ অবৈধ উপায়ে অহরহর টাকা পয়সা ইনকাম করছি। আজকে আমরা অবৈধ পথে ইনকামও করছি, আবার দানও করছি, আবার টাইম টু টাইম আল্লাহর রাস্তায় সেজদাও দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান শুনুন। মহান রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 168 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর ময়দানে খাবার খাও, রিজিক খাও, হালাল রিজিক খাও। ঘোষণাকার জীবন চলার বাঁকে বাঁকে আল্লাহর কাছে যদি ইবাদত কবুল হতে হয়, তাহলে আপনার 1 নাম্বার শর্ত হালাল রিজিক ভক্ষণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য মানুষ বলে, ভাই এত দোয়া করে আল্লাহর কাছে কিন্তু কেন কবুল হয় না? এরকম প্রশ্ন আজকে মুসলমানদের আছে না নেই? কবুল হবে কোন কায়দায়? কারণ তুমি তো নিয়মিত হারাম ভক্ষণ করো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ফরমান দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা খাও মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল রিজিক খাও। হালালে বরকত নাজিল করবে কে? হালালে আরাম পাবা, হারামে কোনো আরাম পাবা না। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে অবৈধ উপায়ে ইনকাম করা, এটা হচ্ছে অনেক বড় একটি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই? আজকে মুসলমানের বাচ্চা মুসলিম দাবি করার পরে ইমানদার দাবি করি, অথচ দেদারসে আজকে আমরা অবৈধ উপায়ে ইনকাম করতেই আছি। আল্লাহ নবীদের হাদিস শুনুন। বিশ্ব নবীজি বলেন, যারা অবৈধ উপায়ে ইনকাম করবে, এর টাকা পয়সা সে বেশি দিন ভোগ করতে পারবে না। অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তার এমন এমন বিপদ চাপিয়ে দেবে, এমন এমন বালা মুসিবত চাপিয়ে দেবে। অবৈধ উপায়ে 5 লাখ টাকা ইনকাম করেছে, এমন একটি রোগ আল্লাহ তার ভিতরে ঢুকিয়ে দেবে, এক রোগে তার 10 লাখ শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে ইমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বিশ্ব নবীদের আনিত আদর্শ মেইনটেইন করতে হবে। তাহলে পরিবার জীবনে শান্তি পাবেন, অর্থনৈতিক জীবনে শান্তি পাবেন, রাজনৈতিক জীবনে শান্তি পাবেন, আন্তর্জাতিক জীবনে শান্তি পাবেন। আরে কোরআনে কারিমকে মাইনাস করে দিয়ে আল্লাহর নির্দেশিকা পথকে ওভারটেক করে পৃথিবীর ময়দানে আপনি যাই করেন না কেন, প্রতিটি পদক্ষেপে বিপদের সম্মুখীন হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, হারাম রিজিককে মাইনাস করতে হবে,
আপনি অল্প ইনকাম করেন, বরকত নাজিল করবে কে? আজকের সমাজে অসংখ্য পুরুষ অবৈধ পথে ইনকাম করতে গিয়ে বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে স্বামী যারা আছে এরা কিন্তু সহজে অবৈধ উপায়ে ইনকাম করতে চায় না, কিন্তু বউয়ের চাহিদা মিটাতে গিয়ে বাধ্য হয়ে অসংখ্য স্বামী অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত মাদেরকে বলতে চাই, সম্মানিতা স্ত্রীদেরকে বলতে চাই যে আপনি আপনার স্বামীর জন্য স্যাক্রিফাইস করবেন। আপনার স্বামী যতটুকু ইনকাম করে এর ভিতরে সীমাবদ্ধ থাকবেন, তাহলে পরিবারটা জান্নাত বানিয়ে দিবেন কে? কিন্তু এমনটা আজকে আমাদের সমাজে দেখা যায় না। স্বামী যদি একটা জিনিস আনতে যদি মিস করে, বাবারে বাবা কোথায় যাবা? স্বামী পালিয়ে যেতে পারলে মনে হয় ভালো হয়, এত তুল কালাম শুরু করে দেয় পরিবারে, কথা বলেন ঠিক কিনা? আর এই তুল কালাম থেকে বাঁচার জন্য স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অসংখ্য স্বামী আজকে অবৈধ উপায়ে বাম হাত দিয়ে ইনকাম করতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সম্মানিতা মা বোনদেরকে বলবো, আন্তরিকতার জায়গাটা ঠিক রাখবেন, স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখবেন। আপনার পরিবারে বরকত নাজিল করবে কে? আল্লাহর ভয় করা রীতিনীতি অবলম্বন করতে হবে, তাহলেই অল্পে আমরা তুষ্ট থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফ 96 নম্বর আয়াতের প্রথম অংশে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জনপদের মানুষেরা, হে সমাজের মানুষেরা, হে জনপদ এলাকার মানুষেরা, তোমরা জীবন চলার বাঁকে বাঁকে যদি তোমরা আল্লাহর ভয় করার রীতিনীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সব তোমাদের উপর খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে 2 নম্বর কবিরা গুনার কথা বললাম। জীবন চলার বাঁকে বাঁকে একটু কষ্ট যদি হয় তো হারাম উপায় ইনকাম করবেন না, অবৈধ উপায় ইনকাম করবেন না। বরকত নাজিল করবে কে? আজকে বাংলার স্বৈরাচার শাসন আমলে যে সমস্ত বড় বড় মন্ত্রীরা কোটি কোটি টাকা অবৈধ উপায় ইনকাম করেছে, আজকে 5 আগস্টের পরে তাকিয়ে দেখেন একটাও স্বৈরাচারের দোষর ভক্ষণ করতে পারেনি, মাল সামানা সব দিয়ে পালিয়ে যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোথায় সেই সম্পদের বাহাদুরি? বাংলার স্বৈরাচার তাগুত হাসিনার পুষা অসংখ্য এমপি মন্ত্রীরা 2 মাস 6 মাস এমপি হতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সব জনগণের টাকা আত্মসাৎ করে এই স্বৈরাচারের দোসররা বাংলার জমিনটাকে দেউলিয়াতে রূপান্তরিত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোথায় বাস্তব নমুনা? বড় বড় বাঘা বাঘা শিল্পপতি কোথায়? সব জেলখানায় হাতকড়া অবস্থায় বসে আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা হচ্ছে একটি উত্তম দৃষ্টান্ত, গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বাংলার মুসলিমদের জন্য, বাংলার জাতি মুসলমানদের জন্য। তোমরা দেখো, শিক্ষা নাও, কি রাজ প্রতিপত্তির সঙ্গে তারা চলাফেরা করত। সম্পদের দম্ভ, ক্ষমতার দম্ভ সব চুরমার করে দিয়েছি। শুধুমাত্র তাদের চিন্তা ভাবনা ছিল ইসলাম বিদ্বেষী, তাদের চিন্তা ভাবনা ছিল সব অবৈধ চিন্তা ভাবনা, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা যতটুকু ইনকাম করব এর ভিতরে আমরা সন্তুষ্ট থাকবো। বরকত নাজিল করবে কে? অনেক ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। 3 নম্বর কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে জীবন চলার বাঁকে বাঁকে দেখা যায় 3 নম্বর কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা 3 নম্বর বড় একটি কবিরা গুনাহ, কথা বলেন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন আমরা আমাদের
জীবন চলার বাঁকে বাঁকে বিভিন্ন পদক্ষেপে আমরা মানুষের হক নষ্ট করে দিচ্ছি। এরকম আছে না নেই বলেন তো? হক হচ্ছে 3 প্রকার। হকুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক, আর হকুল ওয়ালিদাইন পিতামাতার হক। এই 3টা হক যে ব্যক্তি দুনিয়ার জমিনে সিকিউরিটি মেইনটেইন করে জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়েছে ওই মানুষগুলো জান্নাতের বাসিন্দায় তাদের নাম লিখানো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের হক মেরে দিবেন না। যদি মানুষের হক মেরে দেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না। যতক্ষণ পর্যন্ত যেই মানুষটার কাছে আপনি যেই মানুষটার সম্পদ আত্মসাৎ করেছেন, যেই মানুষটার হক আপনি মেরে দিয়েছেন, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না করবে, আপনি আল্লাহর কাছে 1000 বার সেজদা দিয়েও যদি আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা আপনি পাবেন না। কারণ অপরাধ যার কাছে করবেন, ক্ষমা তার কাছে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় গোপনে গোপনে মানুষের জমির আল ফাঁকি দিয়ে তার জমির হক মেরে দিচ্ছে, ক্ষমতার দাপটে, বড় লোকের দাপটে। এদিকে আবার এসে এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ সারাদিন যাই করলাম তুমি ক্ষমা করে দাও। এরকম 3 নম্বর মার্কা মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নেই? মানুষের হক নষ্ট করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকের সমাজে যেইটা অহরহ ঘটছে হক মেরে দেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে অধিকাংশ ভাই তার বোনের জমি ফাঁকি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের ফরমান শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় যে বাজারা জুলুম করে অত্যাচার করে এতিমের হক মেরে দেবে, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, মানুষের হক যারা আত্মসম্পদ করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। মানুষের হক মেরে দিয়ে যেই সম্পদ নিজের কবজায় রেখে দেয়, বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজের কবজায় রেখে দেয়, এখান থেকে যা ভক্ষণ করে সব তার পেটে জাহান্নামের আগুন ঢুকায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে হকগুলো মেরে দিচ্ছেন, মনে মনে ভাবছেন আমার বোন আমার কাছে 2 বিঘা জমি পেত, 1 বিঘে ফাঁকি দিয়ে আর 1 বিঘে আপনার বোনকে দিলেন। আল্লাহর কসম করে বলি, মনে মনে হয়তো ভাবছেন আমি হয়তো সম্পদ একটু আমার বেড়ে গেল, কিন্তু না, আপনার এই সম্পদের কারণে, এই অবৈধ সম্পদের কারণে আপনার জীবন আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লাভটা কি বলেন? বোনের সম্পদ ফাঁকি দিয়ে মানুষের হক নষ্ট করে পৃথিবীর ময়দানে আপনি হয়তো অল্প কিছুদিনের জন্য ফুর্তি করতে থাকবেন, ফুর্তি করতে পারবেন, কিন্তু এই সম্পদ আপনার জীবনে শান্তি এনে দিতে পারবে না। এই সম্পদ আপনার জীবনে অশান্তির কপালে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত দাও দাও করে জ্বলে পুড়ে ছারখার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিনয়ের সাথে বলতে চাই, যারা মানুষের সম্পদ, মানুষের হক, আত্মীয়ের হক, প্রতিবেশীর হক, জনগণের হক যারা মেরে দিচ্ছেন, আল্লাহর কসম আপনি কিন্তু লাভবান হচ্ছেন না। নিঃসন্দেহে আপনি বুকার পরিচয় দিচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে আজকের সমাজে, আজকের রাষ্ট্রে যারা দায়িত্বশীল হয়, যারা নেতা হয়, সরকারের উপর মহল থেকে যে সমস্ত সম্পদগুলো আসে, এই সম্পদগুলো নির্ধারিত পন্থায় যথারীতি গরিব মানুষ তার ভাগ বুঝে পায় না। এই সম্পদগুলো থেকে কাটিং সাটিং করে কিছু যায় এমপির পকেটে, কিছু যায় চেয়ারম্যানের পকেটে, কিছু যায় মেম্বারের পকেটে, শেষমেশ এক কোনা সম্পদ এসে জনগণের মাঝে দেয় আর জনগণ হামড়ি কামড়ি লাগায়। কথা বলেন ঠিক কিনা? এইটার নাম ইনসাফ নয়।
আর ইনসাফ যারা করবে না, নিশ্চিত পক্ষে কবিরা গুনাহ এদের আমল নামায় লেখা হবে। আর এই কবিরা গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দার টিকিট কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা শোনাই দেই। আপনি নেতা হয়েছেন বলে ক্ষমতার বাহাদুরি দেখাবেন, সম্পদ নিজের কবজায় নিয়ে নেবেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। এটার কারণে দুনিয়াতে আপনি অকল্যাণ লাভ করবেন, কল্যাণ লাভ আপনি করতে পারবেন না। আর কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জামানায় কিভাবে জনগণের সেবা করতেন, জনগণের হক যথারীতি মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছায় দিতেন। এরকম বাচ্চা হওয়া লাগবে। ওমরের জীবন থেকে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। বাস্তবতা আপনাদের শোনাই। খলিফাতুল মুসলিমিন প্রতিদিনের নাই রাতের বেলা মানুষের অবস্থা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে লক্ষ্য করলেন বাড়ি থেকে একটা মহিলা চিৎকার করে করে কান্না করছে, আওয়াজ করছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি দেখার জন্য, অনুধাবন করার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন একজন যুবক মানুষ উঠোনের সামনে বারবার এদিকে একবার যায়, ওদিকে একবার যায়, সামনের দিকে যায়, পিছনের দিকে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এরকম ঘুরপাক মারতেছো? আর ভিতরে মহিলাটি কাঁদছে কেন? ডাক দিয়ে বলছে, ভাই একথা বলে আপনি তো কোনো সমাধান দিতে পারবেন না, কারণ আমার স্ত্রী সন্তান সম্ভবা, প্রসব বেদনা উঠেছে, আমার আশেপাশে এমন কোনো লোক নেই যে কিনা আমাকে একটু সহযোগিতা করবে, আমিও তেমন একটা বুঝি না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলল, ভাই একটু অপেক্ষা করো। তিনি তড়িঘড়ি করে খলিফাতুল মুসলিমিন তিনি তার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী জান্নাত বিক্রি হচ্ছে, যদি জান্নাত কিনতে চাও অতি দ্রুত প্রস্তুতি হয়ে নাও, একজন আল্লাহর বান্দার বাড়িতে খেদমতের জন্য যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লেখনা নিতে অর্ডার করা হলো, কিছু আটা পানিও নিতে অর্ডার করা হলো। গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন তার স্ত্রীকে দিয়ে কিছু লেকড়া, কিছু কাপড় চোপড়, কিছু ময়দা আটা নিয়ে তিনি ওই মানুষটার বাড়িতে পৌঁছে গেলেন। ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তার কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বন্ধুকে একটা পুত্র সন্তান দান করেছেন। ছেলেটাও সুস্থ আছে, মাও অসুস্থ আছে। স্ত্রী যখন বললেন আমিরুল মুমিনিন, ওই লোকটি অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলছে, জাহাফানা, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই যে আপনি খলিফাতুল মুসলিমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভাই মাফ আমার কাছে না, আমি আপনার কাছে মাফ চাই, কারণ আপনি এরকম আমার রাজপ্রাসাদের এলাকায়, আপনি আমার জনপদের মধ্যে এরকম একটি বড় বিপদে পড়ে আছেন, কিন্তু আমি আপনাকে সময় মতো সহযোগিতা করতে পারছিলাম না, এর জন্য আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখুন, জনগণের হক নষ্ট করে না, এই নেতা জনগণের হককে সংরক্ষণ করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি আমাদের চমৎকার ভাবে জানিয়েছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই দুনিয়ার ময়দানে অল্প দিনের জন্য আমি আপনি এসেছিলাম, ভালোবাসার কত আপনজন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনাকেও বিদায় হয়ে যেতে হবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, কারণ এই দুনিয়া সেই জীবন নয়। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে বিচারের ফাইসালায় উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের হক এটা খুব সাংঘাতিক ব্যাপার, এ ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বরে, পৃথিবীর ময়দানে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে বড় একটি কবিরা গুনাহ। আজকের সমাজে
জিনা ব্যভিচার অহরহর ঘটছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুস জিনা, হে পৃথিবীর মানুষেরা তোমরা জিনা তো দূরে থাক, জিনার ধারের কাছেও তোমরা যাবে না ঘোষণাকার। আজকে আমার সমাজের যুবকেরা মোবাইলের মাধ্যমে জিনা করে, অশ্লীলতায় আজকে তাদের জীবনটা পরিপূর্ণভাবে ছেয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর নিয়ম নীতি ফলো করে জীবনটা পরিচালনা করা লাগবে। কারণ আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা আঞ্জাম দেয় এরা অবশ্যই মহান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জিনা ব্যভিচার এটা আজকে আমাদের সমাজে নিত্য নতুন ঘটনা হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন কায়দায় জিনার সম্প্রচার বাংলার ময়দানে হচ্ছে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম বিদ্বেষী মানুষগুলো জিনার কারবার এটা ব্যাপক হারে প্রচার করার জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এটা হচ্ছে বড় একটি কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। বিশেষ করে যুবক ভাইয়েরা মুসলমানের সন্তান হয়ে অবৈধ রিলেশনে তারা লিপ্ত হয়ে গিয়েছে। এটার দ্বারা নিয়মিত আপনার সন্তানদের আমলনামায় কবিরা গুনাহ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে পিতামাতাকে সেনসিটিভ ভূমিকা রাখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, মোবাইলের মাধ্যমে কার সঙ্গে চ্যাটিং করছে, এই হারাম কবিরা গুনাহে আপনার সন্তান লিপ্ত হচ্ছে, এটার ব্যাপারে আপনাকে অবশ্যই খোঁজ খবর নিতে হবে। আপনার ভূমিকা থাকতে হবে অগ্রণী ভূমিকা, যাতে করে আপনার সন্তান, আমাদের সন্তান কবিরা গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কবি আমাদের জানাচ্ছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, যুবকের বুঝি হুঁশ থাকে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইল নামক ভাইরাসের কারণে আজকে আমাদের সন্তানগুলো অবৈধ পথে হাঁটি হাঁটি পা পা করে তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে ভালো জিনিসও করা সম্ভব, খারাপ জিনিসও করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ডিভাইস নামক ভাইরাসের মাধ্যম দিয়ে আজকে আমাদের সমাজের যুবকগুলো তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। আজকের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, তারা ঠিক মতো হাঁটতেও পারে না, হাঁটছে তা মনে হচ্ছে যে মুরব্বি হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, আজকে আমার যুবক ভাইয়েরা অবৈধ পথে হাঁটি হাঁটি পা পা করে তারা দিন দিন অন্ধকারের ভিতরে ঢুকে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটার ব্যাপারে পিতামাতাকে সতর্ক থাকতে হবে। যুবক ভাইদেরকেও বলতে চাই, তোমরা হচ্ছে জাতির সূর্য সন্তান, তোমাদের দ্বারাই বাংলার জমিন নতুন করে নতুন ইতিহাস দেখার সুযোগ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা যুবক ভাইকে খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে, মুসাব বিন উমাইরের মতো ভূমিকা পালন করতে হবে, হযরতে খাব্বাবের মতো ভূমিকা পালন করতে হবে, হযরতে খুবাইবের মতো ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র একটি মজবুত পজিটিভ রাষ্ট্রে রূপান্তরিত হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের যুবক ভাইরা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, গান বাজনা অশ্লীলতায় আজকে আমার যুবক ভাইরা মত্ত হয়ে আছে। এজন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, অবশ্যই আমাদের জীবনটা পরিবর্তনের নিয়তে এই কোরআনের ময়দানে আমরা তাফসির শুনছি, ইনশাল্লাহ এই মাহফিল
শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এভাবে করে কোরআনের তাফসির শুনবো বলি ইনশাআল্লাহ।